আজকে আমরা দেখব কোরিয়ান জনপ্রিয় ড্রামা মাই 100 ডেজ প্রিন্স। আর এই ড্রামাটি মুক্তি পেয়েছিল 2018 সালে। এই ড্রামাটির মূল থিমস হচ্ছে প্রিন্স তার স্মৃতিশক্তি হারিয়ে যাবে কোনো একটি দুর্ঘটনায় এবং সেখান থেকে আবার নিজের রাজ্যে ফিরে আসার গল্প। তার জানিয়েতে সে তার শত্রুকে ভালোবেসে ফেলবে এবং তার সাথে পার করবে অনেকটা সময়। আর সেখান থেকে শুরু হবে একটু গল্পের টুইস্ট। তো দেখতে থাকুন আমার গল্পের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে দেখানো হয় প্রিন্স যুদ্ধে যাচ্ছে এবং তাকে তার রক্ষীরা আটকানোর চেষ্টা করছে, কিন্তু সে কারো কোনো কথাই শুনছে না, সে যাচ্ছে। তারপরে প্রথমে তাকে তার রক্ষী আটকায় এবং বলে যে আপনি যদি এখন এই সময় যুদ্ধে যান তাহলে ওই যুদ্ধ থেকে আপনি আর ফিরে আসতে পারবেন না। রাজকুমার বলে, আমার ভাগ্য আমার হাতে, আর আমার ভাগ্য আমি একমাত্র পাল্টাতে পারি। আর আমাকে যেতেই হবে, আমি যাচ্ছি। এখানে গল্পের সিন কাট হয় এবং আমাদেরকে দেখানো হয় রাজকুমারের ছোটবেলার কাহিনী, যেখানে রাজকুমার খেলছিল এবং তার মা এসে বলে, কি রাজকুমার পড়বে না, পড়ালেখা করাটা খুবই জরুরি, তোমাকে তোমার বাবা না পড়তে বলেছে। রাজকুমার বলে, আমার বাবা এটাও বলেছে তুমি বুদ্ধিমান, আর যার বুদ্ধি আছে তার পড়ালেখা দরকার, বুদ্ধি দিয়ে পরে তুমি এনজয় করা যায়। রাজকুমারের মা হাসে এবং বলে, হ্যাঁ আমাদের রাজকুমার খুবই বুদ্ধিমতী, তা তো হবেই, সেটা জানি এনজয় করবেই, সে তো আমাদের রাজ্য ভালো করে শাসন করবে, তাই না? রাজকুমার বলে, অবশ্যই আমি তো এনজয় করবো এবং এই রাজ্যের সবার শান্তিতে রাখবো, আর এটাই আমার আসল উদ্দেশ্য। রাজকুমারের মা বলে, হ্যাঁ তা তো আমি জানি রাজকুমার। পরে সিন আমরা দেখি রাজকুমার তার খেলার সাথে সাথে কথা বলছিল এবং বলছিল, চলো আজকে আমরা সিওখার সাথে খেলতে যাই, সিওখার বাড়িতে যাবো আজকে, চলো। তারা সবাই মিলে খেলতে খেলতে একসময় অনেকটা রাত হয়ে যায় এবং তারা জঙ্গলের মধ্যে হারিয়ে যায়। ঘুরতে ঘুরতে প্রিন্স পড়ে যায় এবং অনেকটা ব্যথা পায় এবং সে ব্যথা সিওখা তার নিজে চুলের ফিতা দিয়ে বেঁধে দেয়, এতে তার অনেকটাই কষ্ট করে। এরপর অনেকক্ষণ ঘোরাঘুরির পর তারা তাদের বাড়িতে ফিরে যাবার রাস্তা খুঁজে পায় এবং তারা বাড়িতে ফিরে যায়। যে বাড়ি ফেরার দৃশ্যে যে কাজগুলো ছিল, বাহ, কাজগুলো একদম সেই সুন্দর ছিল। আর দৃশ্যটা সাউন্ড এফেক্ট, বাহ, নাইস। প্রিন্স বাড়িতে ফিরে গেলে প্রিন্সের মা তাকে 3 দিনের শাস্তি দেয়, আর সেটা হলো 3 দিন ঘরে বসে থেকে পড়ালেখা করতে হবে। তাই সে 3 দিন মন দিয়ে সারাদিন ঘরে বসে পড়ালেখা করে এবং বাহিরে গিয়ে খেলার জন্য অপেক্ষা করে। আর তার মা যাওয়ার সময় বলে গিয়েছিল যে সে কিছুদিনের জন্য প্রার্থনা করার জন্য যাচ্ছে। প্রিন্স বলে, আমি ওকে তোমার সাথে যাবো মা? মা বলে, না তোমাকে যেতে হবে না। 3 দিন পেরিয়ে গেলে প্রিন্স পড়ালেখা করে বাড়ি আসে এবং সে যায় সিওখার সাথে খেলতে। সেখানে সিওখার সাথে তার দেখাও হয়েছে, কিন্তু দেখা করার সময় ঘটে এক মর্মান্তিক ঘটনা। এখানে সিওখা ও তার বাবার উপর একদল মানুষ আক্রমণ করে এবং এই আক্রমণ চলাকালীন সময়ে প্রচুর মারামারি হয় সিওখার বাবা এবং ওই দলের সর্দারের সাথে। আর এই ঘটনাগুলোর সময় আমাদের প্রিন্স লুকিয়েছিল, কারণ পরবর্তী দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী আসছে খুবই তাড়াতাড়ি। দেখুন আমার চ্যানেলে ড্রামা মাই 100 ডেজ প্রিন্স।